আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুধী দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো রয়েছেন। আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। চলুন, আজকের টিউটোরিয়ালে রয়েছে মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য, যেগুলো বাক্য গঠনের সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানকার যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো কিভাবে আপনি মুখস্থ করবেন। চলুন, দীর্ঘায়িত না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম বাক্য হচ্ছে, কারণ আমার কাছে অনেক কাজ। আসান ইংদি সগল জিয়াদা। আসান ইংদি সগল জিয়াদা। এখানে দেখুন, আসান হচ্ছে যে কারণ, ইংদি হচ্ছে আমার কাছে। ইংদি মানে হচ্ছে আমার কাছে। তো এখানে আপনার একটা জিনিস একটু মনে রাখবেন, ইন্দি লেখা আছে। আরবিরা যখন বলবে তখন একটু গুন্না করে বলবে। গুন্না করে বলা মানে হচ্ছে আপনার একটু নাক লাগিয়ে কথা বলা। ইংদি, আমার কাছে আছে। সগল মানে কাজ, জিয়াদা মানে অনেক। এরপর হচ্ছে, তুমি কখন আসবে রুমে। তুমি কখন আসবে রুমে প্রশ্ন করা হচ্ছে। ইনতা মিতা ইজি গুরফা। ইনতা মিতা ইজি গুরফা। ইনতা মানে তুমি, মিতা মানে কখন, ইজি আসা বা আসবে, গুরফা মানে রুম। শুধু দর্শক, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আপনার প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। একটু বলে রাখি, যারা ভিডিওর প্রথমে একটি দোয়া শোনেন, যারা মুসলমান রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই দোয়াটি মুখস্থ করে নেবেন। ভাষা শেখার জন্য, ভাষা বলার জন্য এবং ফ্লুয়েন্সি ইনক্রিজ করার জন্য এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবারও বলছি, দোয়াটি হচ্ছে রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপর হচ্ছে, আমি রোমে আসবো না। আনা মাই ইজি গোরফা। আনা মাই ইজি গোরফা। আমি রোমে আসবো না। আমি গোরফা রোমে মাই ইজি আসবো না। আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। আনা আবগারুহ বিলাদ তোয়ারি। আনা আবগারুহ বিলাদ তোয়ারি। এখানে আনা মানে আমার, রুহ মানে যাওয়া, আবগা দরকার বা প্রয়োজন, বিলাত মানে দেশ, তোয়ারি মানে ইমার্জেন্সি। তুমি এ কথা বলো কেন। লেশ ইনতা কালাম হাদা। লেশ ইনতা কালাম হাদা। তুমি এ কথা বলো কেন। এখানে লেশ মানে কেন, ইনতা মানে তুমি, কালাম মানে কথা, হাদা মানে এটা। লেশ ইনতা কালাম হাদা। তুমি এ কথা বলো কেন অথবা কেন বলো। এখন কথা নেই। আলহিন মাফি কালাম অথবা কালাম মাফি, দুটোই বলতে পারেন আপনি। আলহিন মানে এখন, কালাম মানে কথা, মাফি মানে নাই বা নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি গুছিয়ে বলতে পারেন তাহলে ভালো, বাট এখানে যেহেতু অ্যারাবিক কোনো প্যাটার্ন আপনার নেই, মানে একাডেমিক্যালি যেই ভাষাটা আপনার অ্যারাবিয়ানরা বলে থাকেন সেটা হচ্ছে যে আপনার খুব শুদ্ধ রূপে বলা, যেটা আমি বুঝতে পারবো না। তো আমরা যেই ভাষাটা বলি এখানে এবং ওনারাও আমাদের সাথে বলে, সেটা হচ্ছে আরবি আঞ্চলিক ভাষা, অথবা আরেক কথায় বলা হচ্ছে আপনার উপভাষা। এখানে কোনো প্যাটার্ন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এই জন্য বলেছি আলহিন কালাম মাফি অথবা আলহিন মাফি কালাম, অথবা আপনি যদি বলেন এইভাবে যে মাফি কালাম আলহিন, এখন কথা নেই, সেটাও আপনার জন্য শুদ্ধ হবে, নো প্রবলেম। তুমি কখন অফিসে আসবে প্রশ্ন করা হচ্ছে। ইনতা মিতা ইজি মক্তব। ইনতা মিতা ইজি মক্তব। তুমি কখন অফিসে আসবে। এখানে ইনতা তুমি, মিতা কখন, ইজি মানে আসা, মক্তব মানে অফিস। আমার শরীর ভালো না। আনা জিসম মাফি কয়েস। আনা জিসম মাফি কয়েস। আমার শরীর ভালো না। এখানে আনা মানে হচ্ছে আমার, জিসম শরীর, মাফি কয়েস মানে ভালো না। কয়েস কথার অর্থ হচ্ছে আপনার ভালো, আর মাফি কয়েস মানে হচ্ছে ভালো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আনা হুব্বুন ইনতা কাতির। আনা হুব্বুন ইনতা কাতির। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে আনা মানে আমি, হুব্বুন ভালোবাসা অথবা ভালোবাসি, ইনতি মানে তুমি, এটা হচ্ছে মহিলা অর্থে বোঝানো হবে। যখন মহিলা অর্থে বোঝানো হয় তখন হচ্ছে আপনার ইনতি হয়, অথবা শুদ্ধ ভাষায় হচ্ছে আন্তি।
আর পুরুষ অর্থে বোঝানো হলে ইনতা অথবা আন্তা। সো ইনতি মানে তোমাকে, কাতির মানে অনেক। সো একজন এখানে অবশ্যই বুঝতে পারছি যে একজন ছেলে অথবা একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষকে বলছে যে আনা হুব্বুন ইনতি কাতির, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সো কখন তোমাকে দেখবো, মিতা শোফ ইনতি, কখন তোমাকে দেখবো। সো মিতা মানে কখন, শোফ মানে দেখা, ইনতি তোমাকে। সে আমার বন্ধু, হুয়া সাদিক মালানা, হুয়া সাদিক মালানা, সে আমার বন্ধু। কিন্তু হুয়া মানে সে, সাদিক বন্ধু, মালানা মানে আমার। তুমি প্রথমে কি বলেছ, এশ কালামিনতা আওয়াল, অথবা আপনি বলতে পারেন এখানে যে আওয়াল এশ কালামিনতা, অথবা ইনতা এশ কালাম আউয়াল, অনেকভাবেই বলা যায়। উল্টো সিধে করে বলবেন আপনি, কোনো সমস্যা নেই, আপনার যে কেউ কথা বুঝতে পারবে আপনার। সো এখানে এশ কালাম মানে কি বলেছো, ইনতা মানে তুমি, আউয়াল মানে প্রথমে। আমি কিভাবে আসব, আনা কেইফ ইজি, আনা কেইফ ইজি, আমি কিভাবে আসব। আনা মানে আমি, কেইফ কিভাবে, ইজি মানে আসা অথবা আসব। মালিক আমার গাড়ির চাবি লাগবে, মালিক আমার গাড়ির চাবি লাগবে। মুদির আনা আবগা সাইয়ারা মিফতা, আনা আবগা সাইয়ারা মিফতা। সো এখানে মুদির মানে মালিক, আনা মানে আমার, আবগা মানে হচ্ছে চাওয়া, আর সাইয়ারা মানে হচ্ছে যে আপনার গাড়ি, মিফতা মানে চাবি। সাইয়ারা মিফতা অথবা মিফতা সাইয়ারা অথবা মিফতা মাল সাইয়ারা, সেভাবেও বলতে পারেন যে গাড়ির চাবি। দয়া করে আমাকে কাজ দিন, মিন ফাদলিক আতিনি সুগল, মিন ফাদলিক আতিনি সুগল। সো মিন ফাদলিক মানে হচ্ছে যে আপনার দয়া করে, আতিনি আমাকে দিন, সুগল মানে হচ্ছে কাজ। আমি ব্যাংক থেকে আসছি, আনা রুহ ইজি সর্রাফা, আনা রুহ ইজি সর্রাফা। সো ব্যাংক মানে হচ্ছে এখানে সর্রাফা, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, ইজি মানে আসা। সো আমি ব্যাংক থেকে আসছি, আনা রুহ ইজি সর্রাফা। ঠিক আছে তাড়াতাড়ি এসো, তাইয়েব সুরা সুরা ইজি, অথবা বলবেন যে তাইয়েব ইজি সুরা সুরা। তো তাইয়েব মানে হচ্ছে যে আপনার ঠিক আছে, অথবা তাইয়েব মানে আরেক অর্থ হচ্ছে আপনার ভালো। তাইয়েব মানে হচ্ছে আপনার ওকে বলতে পারেন আপনার, তো অনেকগুলোই বলা যায়। সো তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, সুরা সুরা তাড়াতাড়ি, ইজি মানে আশা। আমি এটা কিভাবে করব, আনা কেফ সাউই হাদা, আনা কেফ সাউই হাদা, আমি এটা কিভাবে করব। এখানে আনা মানে আমি, কেফ মানে কিভাবে, সাউই করব, হাদা মানে এটা। আমার ব্যাগে আছে মোবাইল, আমার ব্যাগে আছে মোবাইল। শান্তা ফি আনা জাওয়াল, শান্তা ফি আনা জাওয়াল, অথবা আপনি বলতে পারেন জাওয়া ফি দাখেল শান্তা মালানা, দাখেল শান্তা মালানা মানে ব্যাগের ভিতরে, আমার ব্যাগের ভিতরে, দাখেল শান্তা মালানা আমার ব্যাগের ভিতরে আছে। সো এখানে শান্তা মানে হচ্ছে যে আপনার ব্যাগ, ফি মানে আছে, আনা আমার, জাওয়াল মোবাইল। তোমার মোবাইল নাম্বার বলো, ইন্তাগুল জাওয়াল রগম, ইন্তাগুল জাওয়াল রগম, ইন্ত তোমার, গুল বলা, জাওয়াল মোবাইল, রগম মানে নাম্বার। এই মোবাইলটা নতুন, হাদা জাওয়াল জেদিদ, হাদা জাওয়াল জেদিদ, এই মোবাইলটা নতুন। এখানে হাদা মানে এই, জাওয়াল মানে মোবাইল, জেদিদ মানে নতুন। আপনার ব্যাগে কি আছে, শান্তা এশফি আন্তা, শান্তা এশফি আন্তা, অথবা আপনি বলতে পারেন এভাবে এশফি আন্তা শান্তা মালান্তা, এভাবে বলতে পারেন। মালানা মানে হচ্ছে যে আপনি, অথবা মালানা মানে হচ্ছে যে আমার বোঝাতে মালানা, আমার মালানা। সো যখন আপনি বলবেন যে মাল আনতা, তখন বোঝানো হবে যে আপনার কি, মানে জিনিসটা আপনার। সো আপনার ব্যাগ। সো আপনি যদি এভাবে বলেন যে আপনার শান্তা মালান্তা, মানে শান্তা মালান্তা আপনার ব্যাগ। সো এখানে শান্তা মানে ব্যাগ, এস মানে কি, ফি মানে আছে, আন্তা মানে আমার। এটা আসল, হাদা আসলি, হাদা আসলি এটা আসল, হাদা এটা আসলি আসল। কাপড়টি এখানে রাখো, মালাবিস খাল্লি হিনা, কাপড়টি এখানে রাখো, মালাবিস খাল্লি হিনা। এখানে মালাবিস মানে হচ্ছে যে কাপড়, তবে মনে রাখবেন মালাবিস মানে হচ্ছে যে আপনার যেটা তৈরি করা পোশাক, রেডিমেড কাপড়কে বলা হয় মালাবিস, মানে পোশাক বুঝাইতে মালাবিস। আর এমনিতে কাপড় মানে হচ্ছে যে আপনার গুমাস। খাল্লি মানে রাখা, হিনা মানে এখানে। সে কখন আসবে, হুয়া মিতা ইজি, হুয়া মিতা ইজি, সে কখন আসবে, হুয়া মানে সে, মিতা মানে কখন, ইজি আশা। নেক্সট হচ্ছে আমি একটু বিশ্রাম নেব, আনা শোয়াইয়া নুম, আনা শোয়াইয়া নুম, আমি একটু বিশ্রাম নেব। আনা আমি, শোয়াইয়া একটু,
নুম মানে হচ্ছে যে আপনার ঘুম। এরপর হচ্ছে এটা আসল নাকি নকল, হাদা আসলি ওয়াল্লা তিজারি, হাদা আসলি ওয়াল্লা তিজারি, এটা আসল নাকি নকল। সো এখানে হাদা মানে এটা, আসলি মানে আসল, ওয়ালা মানে না, নাকি। সো ওয়াল্লা মানে এবং অথবা এগুলো বোঝাতে আপনার ওয়াল্লা, তো আবার ওয়াল্লা অর্থ নাকি, মানে এটা নাকি ওটা, এটা বোঝাতে আপনার ওয়াল্লা। তিজারি মানে হচ্ছে আপনার নকল, এখানে নফল বোঝানো হয়েছে, এটা আপনার স্পেলিং মিস্টেক হয়েছে, এক্সট্রিমলি সরি, এই জায়গাটাতে আপনারা বলবেন নকল। একজন শ্রমিক ডাকো, নাদি ওয়াহেদ আমেল, নাদি ওয়াহেদ আমেল, একজন শ্রমিক ডাকো, নাদি ডাকা, ওয়াহেদ এক, আমেল শ্রমিক। এখানে একটু কথা বলে রাখি যে নাদি বললে সব দেশের লোকেরা বুঝতে পারে না, হ্যাঁ, মানে কালাম সাওয়া সাওয়া এই কথাটা দিয়ে আপনার সব কিছু বুঝিয়ে দেয়, চালিয়ে দেয়। তো আপনি যদি স্পেসিফিক বলেন যে আপনার কাউকে ডাকো, তখন কিন্তু এই শব্দটা ইউজ করতে হবে, নাদি। নাদি মানে হচ্ছে ডাকা, নাদি হুয়া, তাকে ডাকো। সো নাদি ওয়াহেদ আমেল, মানে এখানে একজন শ্রমিককে ডাকতে বলছে, একজন ওয়ার্কারকে ডাকতে বলছে। সো ওয়াহেদ মানে এক, আমেল মানে শ্রমিক। এখন যাচ্ছি আমি, আলহিন রুহ আনা, আলহিন রুহ আনা, এখন যাচ্ছি আমি। আলহিন মানে এখন, রুহ মানে হচ্ছে যাচ্ছি বা যাওয়া, আনা মানে হচ্ছে যে আমি। এরপর হচ্ছে শ্রমিক পাইছো অথবা শ্রমিক পেয়েছো, আমেল হাসেল অথবা হাসেল আমেল, আমেল মানে শ্রমিক, হাসেল মানে পাওয়া। একদিনে কত টাকা, মানে আপনি যখন একটা শ্রমিককে নিয়ে আসছেন, এখন ওই শ্রমিক যখন আপনার ওই মালিকের সাথে কথা বলবে কাজের জন্য, তখন উনি জিজ্ঞেস করবে যে একদিনে কত টাকা। সেটা এইভাবে জিজ্ঞেস করবে যে কাম ফুলুস ইয়ম অথবা কাম ফুলুস ওয়াহিদ ইয়ম, অথবা বলবে যে ওয়াহিদ ইয়ম কাম ফুলুস। সো তিনটেই বলতে পারেন। সো কাম ফুলুস মানে কাম মানে কত, ফুলুস মানে টাকা, ইয়ম মানে দিন। সো কাম ফুলুস ইয়ম, একদিনে কত টাকা। পরে চুক্তি করব, বাদেন সউই ইত্তেফাক, বাদেন সউই ইত্তেফাক, পরে চুক্তি করব। এখানে বাদেন মানে হচ্ছে যে আপনার পরে, সউই মানে সউই অথবা সাউই, এগুলো মানে হচ্ছে যে আপনার করা। ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি, মানে আমরা যে কোনো একটা কাজের ট্রিটি করব, কন্ট্রাক্ট করব, সেটার মানে হচ্ছে যে আপনার ইত্তেফাক মানে চুক্তি। প্রিয় তুমি ভয় পেও না, ইনতি মাফি খোফ হাবিবি, ইনতি মাফি খোফ হাবিবি। সো ইনতি মানে তুমি, মানে মহিলা অর্থে বোঝানো হচ্ছে, আবার একটু রিমাইন্ড করার জন্য বলছি, মাফি খোফ মানে ভয় পেও না, হাবিবি মানে হচ্ছে যে প্রিয়। সেখানে প্রিয়া বলতে পারেন, হাবিবি মানে হচ্ছে প্রিয়া বলতে পারেন। আমি তোমার সাথে যেতে চাই, আনাই বি রুহ সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। সো আনা মানে আমি, ইব্বি চাওয়া অথবা চাই, রুহ মানে যাওয়া, সাওয়া সাওয়া মানে হচ্ছে যে আপনার সাথে, ইনতা মানে তোমার। আমি এখন পুলিশ ডাকবো, আনা আলহিন কাল্লাম অথবা কাল্লিম সুরতা, আনা আলহিন কাল্লিম সুরতা, আমি এখন পুলিশ ডাকবো। আনা মানে আমি, আলহিন এখন, কাল্লিম ডাকা, সুরতা পুলিশ। আমি এখন পুলিশ ডাকবো, আনা আলহিন কাল্লিম সুরতা। সব খাবার একসাথে করো, কুল্লু আক্কেল সাউই মুশাক্কেল, কুল্লু আক্কেল সাউই মুশাক্কেল। সো এখানে কুল্লু মানে সব, আক্কেল মানে হচ্ছে যে খাবার, সাউই করা, মুশাক্কেল মানে একসাথে। আমার 1 বছরের আকামা লাগবে, আনা আবগা ইকামা ওয়াহেদ সানা, আনা আবগা ইকামা ওয়াহেদ সানা, আমার 1 বছরের আকামা লাগবে। সো এখানে আনা মানে আমার, আবগা লাগবে, ইকামা আকামা, ওয়াহেদ সানা মানে হচ্ছে 1 বছরের, সানা মানে হচ্ছে যে বছর। সো ওয়াহেদ সানা 1 বছর। এটা খুব ভালো, হাদা মাররা কয়েস, হাদা মাররা কয়েস, অথবা বলতে পারেন যে হাদা মাররা হেলু। সো এটা হাদা মানে এটা, মাররা কয়েস মানে খুব ভালো। কি চাও এখন, এশ এবি আলহিন, কি চাও এখন, এশ এবি আলহিন, এশ মানে কি, এবি মানে চাওয়া, আলহিন এখন। আমি আইসক্রিম চাই, আনা এবি বুজা, আনা ইব্বি বুজা, আমি আইসক্রিম চাই, আনা আমি, ইব্বি চাই, বুজা আইসক্রিম। আপনি কখন আকামা দিবেন, ইনতা মিতাজিব ইকামা, ইনতা মিতাজিব ইকামা, আপনি কখন আকামা দিবেন, ইনতা আপনি, মিতা কখন, জিব দিবেন, ইকামা আকামা। এখন আমার আকামা নাই, আলহিন আনা মাফি ইকামা, আলহিন এখন, আনা আমার, মাফি ইকামা, ইকামা নাই। আপনার মনে নেই, ইনতা মায়ারফ,
ইনতা মায়ারফ আপনার মনে নেই, ইনতা আপনার মায়ারফ মানে মনে নেই। তো একটা জিনিস মনে রাখবেন যে এই আরফ কথার অর্থই হচ্ছে যে আপনার জানা অথবা বোঝা। হ্যাঁ, তো এখানে যেহেতু আপনার কোনো একটা জিনিস আপনি জানেন না, বোঝেন না, সেটাকে বোঝানো হচ্ছে যে আপনি জানেন না অথবা আপনার মনে নেই। মায়ারফ মানে আপনি জানেন না। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। আইওয়া আলহিন মালুম। সো এখানে আইওয়া মানে হ্যাঁ, আমরা যেমন ইংরেজিতে বলি ইয়েস, বাংলায় বলি হ্যাঁ। সো এই আইওয়া এর আরেকটা শব্দ হচ্ছে আপনার না আম। আইওয়া অথবা না আম মানে হ্যাঁ, আলহিন এখন, মালুম মানে চিনা, মানে চিনতে পারা অথবা জানা, বোঝা, মানে ইংরেজিতে যেটাকে বলা হয় আপনার নো, KNOW, নো, জানা। তার মানে সব কিছু ঠিক আছে, তার মানে সব কিছু ঠিক আছে। ইয়ানি কুল্লু শাই তাইয়েব, ইয়ানি তার মানে, ইয়ানি কথার অর্থই হচ্ছে তার মানে। আমরা যেমন কথায় কথায় ইংরেজিতে বলি যে দ্যাট মিনস, হ্যাঁ, দ্যাট মিনস এই কথাটার অর্থটা হচ্ছে ইয়ানি তার মানে, কুল্লু শাই সব কিছু, তাইয়েব ঠিক আছে। আবার বলছি, তাইয়েব মানে হচ্ছে যে আপনার ঠিক আছে। তাইয়েব কথার অর্থ হচ্ছে আপনার ভালো, ওকে। ইংরেজিতে যেমন ওকে বলি, ওকে মানে হচ্ছে যে বাংলা হচ্ছে ঠিক আছে। আমি একটা দোকানে কাজ করি। আনা সাউই শগল ওয়াহেদ বাকালা। সো এখানে আনা মানে আমি, সাউই করা, শগল কাজ, তা ওয়াহেদ মানে হচ্ছে একটা, বাকালা মানে দোকান। সো এখানে আপনার মাহাল বললেও দোকান বোঝানো হবে। আরেকটা হচ্ছে যে আপনার দোকানকে আপনার আরাবিয়ানরা দুক্কান বলে। আর একটু পেস লাগিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনার দুক্কান বলতে গিয়ে আবার যখন বলবেন যে দুঃখান, মানে খ দিয়ে একটু ধাক্কা দিয়ে বলবেন দুঃখান, তখন হচ্ছে যে আপনার এই সিগারেট বোঝানো হবে অথবা ধোঁয়া বোঝানো হবে, স্মোক যেটা। সো দুঃখান মানে দোকান, অথবা বাকালা বলবেন অথবা মাহাল বলবেন। নেক্সট হচ্ছে এখন কোথায় কাজ করছো। ওয়াইন সুগল আলহিন, ওয়াইন সুগল আলহিন এখন কোথায় কাজ করছো। ওয়াইন মানে কোথায়, সুগল মানে কাজ, আলহিন মানে এখন। ওয়াইন সুগল আলহিন এখন কোথায় কাজ করছো। কেমন আছেন জনাব। কেইফ হাল ইয়া শেখ, কেইফ হাল অথবা বলতে পারেন কেবল হাল। হ্যাঁ, ইয়া শেখ, কেইফ হাল মানে কেমন আছেন, ইয়া শেখ মানে জনাব। রোমের ভিতর কেউ নেই, রোমের ভিতর কেউ নেই। মাফি আহাদ দাখেল গুরফা, মাফি আহাদ অথবা মাফি ওয়াহেদ। এখানে আহাদ আসছে আপনার ওয়াহেদ থেকে, মাফি ওয়াহেদ, মাফি ওয়াহেদ অথবা মাফি আহাদ, কথাগুলো তিনটাই একই রকম। সো কেউ না যখন বোঝাবে তখন বলবেন যে মাফি আহাদ, কেউই না। তো নান অথবা ইংরেজিতে যেমন বলি যে আপনার নান, হ্যাঁ, নো ওয়ান, হ্যাঁ, সো এইটাকে বলা হয় মাফি আহাদ। সো মাফি আহাদ দাখেল গোরফা, রুমের ভিতরে কেউ নেই। মাফি আহাদ কেউ নেই, দাখেল ভিতর, গোরফা মানে রোম, মানে রোমের। আমি সৌদি আরবে নতুন এসেছি। আনা ইজি সৌদিয়া জেদিদ, আনা ইজি সৌদিয়া জেদিদ। আনা আমি, সৌদি ইজি এখানে মানে ইজি মানে আসা, জেদিদ মানে নতুন। সৌদিয়া তো সৌদিয়াই একটা দেশের নাম। সে তোমার সাথে কাজ করবে। হুয়া সাউই সুগল সাওয়া সাওয়া ইনতা। হুয়া মানে সে, সাউই করা, সুগল করা, সুগল মানে কাজ করা বোঝানো হবে এখানে, কাজ করা। একটু মিস্টেক হয়েছে যে সুগল মানে কাজ করা, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তোমার। আমি আপনার কর্মচারী। আনা আমেল ইনতা, অথবা আপনি এইভাবে বলবেন আনা আমেল মাল ইনতা। আনা আমি, আমেল কর্মচারী, ইনতা আপনার অথবা তোমার অথবা তুই অথবা তোর। তুমি, তুই, এটা বোঝাতে ইনতা, অথবা শুদ্ধ ভাষা হচ্ছে আন্তা। আমি বলেছি কাল আসতে, আমি বলেছি কাল আসতে। আনা কাল্লাম বুকরা ইজি, আনা কাল্লাম বুকরা ইজি। আনা আমি, কাল্লাম বলা, বুকরা কাল, ইজি মানে হচ্ছে আশা। আমি তোমার কথা শুনি না। আনা মাইসমা কালাম ইনতা, আনা মাইসমা কালাম ইনতা। আনা মানে আমি, মাইসমা শুনি না, ইনতা মানে তোমার, কালাম মানে কথা। তুমি বলো কত টাকা দিবে। ইনতা কালাম কাম ফুলুস জিপ, ইনতা কালাম কাম ফুলুস জিপ। ইনতা মানে তুমি, গুল মানে বলো। কাম কত, ফুলুস মানে টাকা, জিপ মানে হচ্ছে দেওয়া। 1 কেজি মুরগি দিন। জিপ ওয়াহেদ কিলো দিজাজ। সো দিজাজ, জিব ওয়াহেদ কিলো দিজাজ। জিব মানে দেওয়া, ওয়াহেদ মানে 1, কিলো মানে কেজি, দিজাজ মানে হচ্ছে মুরগি। খেজুর কত টাকা কেজি। তামুর কিলো কাম ফুলুস, অথবা কাম ফুলুস তামুর কিলো, অথবা
বলতে পারেন যে ওয়াহেদ কিলো তামুর কাম ফুলুস, ওয়াহেদ কিলো তামুর কাম ফুলুস, আপনি অনেকভাবে বলতে পারেন। সো তামুর কিলো কাম ফুলুস মানে হচ্ছে খেজুর কত টাকা কেজি। তামুর খেজুর, কিলো মানে কেজি, কাম মানে কত, ফুলুস মানে টাকা। না, আমি এটা চাই না। লা হাদা আনা মাই ইব্বি অথবা মাই আবগা। সো লা মানে না, হাদা মানে এটা, আনা মানে আমি, মাই বি মানে আমি চাই না। মাই বি, মাই এ বি অথবা মাই ইব্বি অথবা মাই আবগা সবগুলো কিন্তু একই, যে চাওয়া, ডিমান্ড করাকে বোঝানো হয় আপনার এই এবি, আব্বি অথবা ইব্বি অথবা আবগা। আমি এক্সট্রিমলি সরি যে আমি মনে হয় একটু আপনাদেরকে বেশি কথা বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমি এটা বুঝাইতে চাই না, সেটা আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং আশা করি এই ভিডিও দেখে আপনি অনেক উপকৃত হবেন। যদি আপনার ভিডিওটি উপকারে লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং সবার মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদেরকে, যাতে করে সবাই এই ভিডিওর বেনিফিট নিতে পারে। মনে রাখবেন, ভাষা শিক্ষা মানে যে কোনো জায়গায় গিয়ে আপনি একটা ডিগ্রি অর্জন করা। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।